আচ্ছা, তো ফার্স্ট থিং যেটা করবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কি, এটা তো হচ্ছে ফার্স্ট থিং। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ফাদার হচ্ছে জন ম্যাকার্থি। ঠিক আছে, সে হচ্ছে প্রথম এই জিনিস শুরু করছে। ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, এবার সেই জন ম্যাকার্থি অ্যাকচুয়ালি কি বলছেন, artificial intelligence কি, the science and engineering of making intelligence machine, specially intelligent computer programs। ঠিক আছে, তো তার কথা অনুযায়ী অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এটা হইতেছে একটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ মেকিং ইন্টেলিজেন্ট মেশিন। তার মানে আমাদের নর্মাল কম্পিউটার কি, নর্মাল কম্পিউটার হচ্ছে ব্রেনলেস, কোনো বুদ্ধি নেই, সে নিজে থেকে কোনো কিছু করতে পারে না। বাট এখন হচ্ছে আমি টেকনোলজি ইউজ করে হচ্ছে এমন একটা ইন্টেলিজেন্ট মেশিন মানে ক্রিয়েট করবো, স্পেশালি ইন্টেলিজেন্ট কম্পিউটার প্রোগ্রামস। তার মানে হচ্ছে প্রোগ্রাম গুলা হবে ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তো প্রোগ্রাম হচ্ছে নিজে থেকে অনেক কিছু বুঝতে পারবে, নিজে থেকে ডিসিশন দিতে পারবে। এটা হচ্ছে আমার মেইন মোটিভ, যে আমি যে কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো প্রোগ্রাম ক্রিয়েট করব। আচ্ছা, তো এইটা হচ্ছে এই যে কথাটা সেটা হচ্ছে জন আমাদের সেই ম্যাকার্থি বলছে। ঠিক আছে, যে হচ্ছে ফাদার অফ ইন্টেলিজেন্স ছিল, সেই কথা বলছে। আর যদি আমি ফর্মাল ডেফিনেশন বলি তাহলে হচ্ছে আমার ফর্মাল ডেফিনেশন দেখতে এরকম। ঠিক আছে, ফর্মাল ডেফিনেশনে কি বলা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ ওয়ে অফ মেকিং আ কম্পিউটার, a computer controlled robot or a software think intelligently। ঠিক আছে, তো হচ্ছে এক হচ্ছে সে একটা কম্পিউটার হতে পারে, অথবা কম্পিউটার যে কন্ট্রোল করে এমন কোনো রোবট হতে পারে, অথবা সিম্পলি একটা সফটওয়্যার হতে পারে। ঠিক আছে, তো এরা কি করবে, এরা হচ্ছে অ্যাকচুয়ালি কি থিঙ্ক ইন্টেলিজেন্টলি, তার মানে হচ্ছে এদের বুদ্ধি থাকবে ইন দ্য সিমিলার ম্যানার দ্য ইন্টেলিজেন্ট হিউম্যান থিঙ্ক। তার মানে কি হচ্ছে মানুষ যেভাবে থিঙ্ক করবে অ্যাকচুয়ালি সেইভাবে সে কাজ করবে। এটাই হচ্ছে আমার মেইন মোটিভ পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এটাই মেইন মোটিভ যে আমি এমন একটা প্রোগ্রাম ডিজাইন করবো অথবা কম্পিউটার কেমন ভাবে কাজ করাবো যেন সে হচ্ছে মানুষের মতো করতে পারে। আচ্ছা, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন ফিলোসফি এটা। ঠিক আছে, যে একটা মেশিন যে মানুষের মতো বিহেভ করতে পারে কিনা, এটাই হচ্ছে মেইন ফিলোসফি। আচ্ছা, এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর আমার কাছে হচ্ছে গোল আছে, দুইটা গোল। ঠিক আছে, তো আমি বলতে পারি গোলস অফ এআই যদি আমি থিঙ্ক করি, এই হচ্ছে আমার প্রথম গোল। প্রথম গোল কি, টু ক্রিয়েট এক্সপার্ট সিস্টেম, এটা হচ্ছে আমার ফার্স্ট গোল। তো আমি হচ্ছে একটা এক্সপার্ট সিস্টেম ডিজাইন করব, দা সিস্টেম হুইচ এক্সিবিটস ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, লার্ন, ডেমনস্ট্রেট, এক্সপ্লেইন অ্যান্ড অ্যাডভাইস ইটস ইউজার্স। তার মানে কি হচ্ছে একটা এক্সপার্ট সিস্টেম ক্রিয়েট করব, সিস্টেমটা নিজে এক্সপার্ট হবে। আর এই সিস্টেম যে এক্সপার্ট সেটা বুঝবো কি করে, ওর হচ্ছে এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স মাস্ট থাকতে হবে। এক্সিবিট ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, এক হচ্ছে সে ইন্টেলিজেন্ট বিহেভিয়ার শুরু করবে। লার্ন মানে মেশিন নিজে নিজেই শিখবে। ঠিক আছে, মেশিনকে মেশিন শিখে নেবে, মানে আপনি ইনপুট দেন না দেন, ঠিক আছে, মেশিন নিজে থেকেই শিখবে। ডেমনস্ট্রেট তার মানে মেশিন কি করবে, সে নিজে এক্সপ্লেন করতে পারবে। ডেমনস্ট্রেট মানে দেখায় দিবে আপনাকে, এক্সপ্লেন করবে। অ্যান্ড অ্যাডভাইস ইটস ইউজার, তার মানে মেশিন আপনাকে অ্যাডভাইস করবে। এতদিন কি করতাম আমরা, মেশিন চালাইতাম, পিসিতে আমরা যা কিছু করি, আমি যতক্ষণ না পর্যন্ত কমান্ড দিই পিসি কিছু করতে পারবে না। বাট এখন কি হবে, মেশিন আমাকে অ্যাডভাইস দিতে সক্ষম হবে। এই হচ্ছে এক্সপার্ট সিস্টেম, তার মানে যেই সিস্টেম এই ক্যারেক্টারিস্টিক গুলো শো করবে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা এক্সপার্ট সিস্টেম। এটা গেল আমার হচ্ছে ফার্স্ট গোল। এবার আমার সেকেন্ড গোল যেটা, যদি আমি সেকেন্ড গোল নিয়ে বলি তাহলে কাহিনী কি হচ্ছে, টু ইমপ্লিমেন্ট হিউম্যান ইন্টেলিজেন্স
ইন মেশিন। সেকেন্ড গোল হচ্ছে আমার মানুষের ব্রেন যেভাবে কাজ করবে, মানুষের বুদ্ধি যেভাবে কাজ করে সেই জিনিসটাকে আমি মেশিনে এস্টাবলিশ করব। তার মানে ক্রিয়েটিং সিস্টেমস দ্যাট আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক, লার্ন অ্যান্ড বিহেভ লাইক হিউম্যানস। তার মানে কি করতেছে, সে আমাদের কথা বুঝবে, থিঙ্ক করবে আমাদের মতো করে কিছু একটা শিখবে, বিহেভিয়ারও হবে আমাদের মতো। ঠিক আছে, এখন সেই মেশিন ফিজিক্যালি একটা রোবটও হতে পারে অথবা জাস্ট একটা কম্পিউটার প্রোগ্রামও হতে পারে। যেমন আমরা হচ্ছে অনেকে কি করি, আমাদের মেশিন যেমন ফোনে হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট থাকে, অনেকের উইন্ডোজ ডেস্কটপে হচ্ছে আপনার কর্টানা থাকে, তারপর হচ্ছে আইফোনে সিরি থাকে। তো এরা কি করে, এরা এখনো এত বেশি স্মার্ট হয়নি, বাট দে আর কোয়াইট স্মার্ট। ঠিক আছে, আপনি যদি ওদেরকে কমান্ড দেন বা আপনি যদি বলেন যে আমি বোর হইতেছে আমাকে জোকস শোনাও, তো ওরা দেখা যাবে কোথা থেকে সার্চ করে টোরে আপনাকে জোক শোনাবে। মানে সে তার মানে কি আপনার কথাবার্তা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছে, আপনার সাথে কমিউনিকেট করতে পারতেছে। আপনি বলেন যে আমি এই গানটা শুনতে চাই, ও দেখা যাবে যে ইউটিউবে ওই গানটা খুলে দিল, আপনাকে ওই গান শুনতে দিল। ঠিক আছে, তো এই হচ্ছে মেইন গোলস। তার মানে আমার গোলস দুইটা, একটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম ক্রিয়েট করা, আর একটা হচ্ছে হিউম্যানের যে ইন্টেলিজেন্স সেটাকে মেশিনে এস্টাবলিশ করা। আচ্ছা, এবার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন কি থাকতেছে, মানে কারা এখানে কন্ট্রিবিউট করতেছে। আচ্ছা, যদি আমি কন্ট্রিবিউশনের কথা বলি তাহলে দেখেন এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ সায়েন্স এন্ড টেকনোলজি বেসড অন ডিসিপ্লিন সাচ এস কম্পিউটার সায়েন্স। তার মানে কি কি থাকছে, কম্পিউটার সায়েন্স, বায়োলজি, সাইকোলজি, লিঙ্গুইস্টিক্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো মেইন কাহিনী হচ্ছে আমার কম্পিউটার সায়েন্স দিয়ে আমি একটা ক্রিয়েট করবো, কারণ প্রোগ্রাম করতে গেলে আমার কম্পিউটার সায়েন্স লাগবে। তো কম্পিউটার সায়েন্স মেইনলি ক্রিয়েট করে, কিন্তু সেখানে আরো কন্ট্রিবিউশন কাদের থাকতেছে, সাইকোলজি থাকতেছে, বিকজ হিউম্যান ব্রেন কি করে কাজ করে সেটা আপনাকে ডিসক্রাইব করে দিবে সাইকোলজি, এবং সাইকোলজি হেল্প করবে সেটাকে মেশিনে ইমপ্লিমেন্ট করতে। দেন থাকে নিউরন সায়েন্স। নিউরন সায়েন্স মানে হচ্ছে ব্রেইনের যে সেল থাকে সেটাকে বলা হয় নিউরন। তো এক একটা নিউরন যেভাবে কাজ করে, তো যেমন হিউম্যান ব্রেইনে যে নিউরন থাকে, যারা হচ্ছে ছোটবেলায় বায়োলজি পড়ছেন তারা হয়তো খেয়াল করবেন, এই একটা নিউরন সেল ছিল, ব্রেইন সেলের ডায়াগ্রাম ছিল। তো হিউম্যান ব্রেইন অ্যাকচুয়ালি কি হয়, অনেকগুলো নিউরন থাকে, সেই নিউরন হচ্ছে একটা একটার সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, তো এই ধরনের একটা কমপ্লিকেটেড একটা ওয়েব সৃষ্টি হয়। ঠিক আছে, তো একটা একটার সাথে কানেক্টেড থাকে, এরা হচ্ছে একটা একটার সাথে কমিউনিকেট করে। তো এরকম সেম টাইপের একটা আর্টিফিশিয়ালি মডেল ক্রিয়েট করতে হবে আমাদের, যে এরকম যেমন এই যে আপনি যে ডট গুলো দেখতেছে এখানে পিঙ্ক কালারের ডট দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে এক একটা আপনার কি বলে নিউরন। তো প্রত্যেকটা নিউরন হচ্ছে একটা একটার সাথে ডেনড্রট দিয়ে কানেক্টেড থাকে। তো এবার কি হয়, আপনার একটা সেল থেকে আরেকটা সেলে ডেটা যাচ্ছে, ইম্পালস হিসেবে যাচ্ছে, একটা সেল থেকে একটা সেলে। মনে করেন আপনাকে যদি চট দিই তাহলে আপনি হয়তো রেগে যাবেন। এই জিনিসটা কি করে হচ্ছে, যে আপনার নার্ভাস সিস্টেমে, আপনার বডিতে নার্ভ থেকে একটা সিগন্যাল গেল বডিতে, তারপর বডি সেটার উপর ডিপেন্ড করে একটা রিয়েকশন দিল। এখন অনেকে থাকে যে প্যারালাইজ রোগী, যাদের হচ্ছে দেখা যায় যে নার্ভাস সমস্যা থাকে, ধরেন ডান সাইড প্যারালাইজ হয়ে গেছে, দেখবেন টোকা দিবেন, থাপ্পড় দিবেন, কোনো লাভ হবে না, তার মধ্যে কোনো রিয়েকশন হবে না। ঠিক আছে, বিকজ ওর হচ্ছে এই নিউরাল নেটওয়ার্ক গুলো উইক হয়ে গেছে, এখান থেকে সিগন্যাল যাচ্ছে না ব্রেন পর্যন্ত। তার এখানে কি হচ্ছে, এই নিউরন সায়েন্স হচ্ছে এই আমাদের ব্রেইনে যে নিউরন গুলো আছে সেগুলো কি করে কাজ করে, কিভাবে ফাংশনালিটি হয়, কিভাবে ফর্ম করে, এই পুরো সায়েন্সটাকে আমরা আর্টিফিশিয়ালি ইমপ্লিমেন্ট করবো। দেন বায়োলজি, ডেফিনেটলি ইটস ডিপেন্ডেন্ট অন বায়োলজি। দেন ম্যাথস সবচেয়ে বেশি দরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিকজ হচ্ছে অনেক কমপ্লিকেটেড ইকুয়েশন সলভ করতে হয়, তারপর দিয়ে আসে সোশিওলজি দরকার, বিকজ সোশ্যাল বিহেভিয়ার হতে হবে। এখন আমি একটা ইন্টেলিজেন্স সিস্টেম বানাইলাম, সে যদি আমার সাথে রুডলি বিহেভ করে সেটা আমার পছন্দ হবে না। মেশিন থাকবে হচ্ছে মেশিনের মতো, সে আমার কমান্ড দিবে শুধু। ঠিক আছে, সে আমাকে রুল করতে চাবে না। তো এই জিনিসগুলো তাকে শিখাইতে হবে, ফিলসফি। ঠিক আছে, তো এই টোটাল এতগুলো সাবজেক্ট অ্যাকচুয়ালি মিলে কন্ট্রিবিউট করে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম ক্রিয়েট করতে। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে দুইটা প্রোগ্রামিং অ্যাপ্রোচের ডিফারেন্স কি। একটা হচ্ছে যেটা আমাদের ট্রেডিশনাল প্রোগ্রামিং, সেটা হচ্ছে প্রোগ্রামিং উইদাউট এআই। আর যদি আমি এআই সহ প্রোগ্রাম করি তাহলে কি ডিফারেন্স হচ্ছে, a computer program with AI can answer
স্পেসিফিক কোয়েশ্চেন্স ইট ইজ মেন্ট টু সলভ। তার মানে কি হচ্ছে, যখন এআই থাকবে না তখন হচ্ছে একটা স্পেসিফিক প্রবলেমে সে শুধুমাত্র সলভ করতে সক্ষম। আর a program with AI can answer the generic questions meant to be solved. তো generic question মানে কি, in general question, ঠিক আছে? তো এখন মনে করেন আপনি হচ্ছে নর্মাল যদি কম্পিউটার প্রোগ্রাম রান করাইলেন, যেটা হচ্ছে আপনাকে বলে দিবে যে এখন ওয়েদার কিরকম আছে, ঠিক আছে, যে আজকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি কেমন, বা এ ধরনের একটা ইয়া দিবে। এখন আপনি হচ্ছে প্রোগ্রামিং দিয়ে এআই প্রোগ্রামিং এর মধ্যে ইনভলভ করলেন, ইমপ্লিমেন্ট করে এমন একটা প্রোগ্রাম রান করালেন যে হচ্ছে আপনাকে আরো ডিটেলসে ডিসিশন দিতে পারবে। আপনাকে হয়তো সে ওয়েদার দেখে, ওয়েদার চেক করে আপনাকে ডিসিশন নিবে যে আজকে আপনি ফুটবল খেলতে পারবেন কিনা, যদি ফুটবল খেলেন তাহলে টসে জিতলে কোন সাইডে নিলে আপনার সুবিধা হবে, রোদ কোন দিক দিয়ে পড়বে আপনার, এই ধরনের ডিসিশন গুলো সে দিয়ে দিবে। তো এইটাই হচ্ছে আপনার প্রোগ্রামিং উইথ এআই এর বেনিফিটস। তার মানে সে কি করে, সে হচ্ছে জেনারিক কোয়েশ্চন সলভ করতে পসিবল। মানে ইন জেনারেল আমরা যে ডিসিশন গুলো মানুষ চিন্তা করে নেয়, তো আপনি যখন চিন্তা করতেছেন যে আমি এই সাইডে যদি টসে জিতলে এই সাইডটা নিলে আমার জন্য বেটার হবে ফুটবলে, তো এইটার ডিসিশন যখন আপনি নিচ্ছেন তখন আপনার ব্রেনে অ্যাকচুয়ালি কি করে কাজ হচ্ছে, কি করে ডিসিশনটা হচ্ছে, কতগুলা অ্যাসপেক্ট থ্রু যাচ্ছে, যে রোদ কোন অ্যাঙ্গেলে পড়তেছে, দৌড়ানোর সময় ইয়া হবে, কোন অ্যাঙ্গেলে রোদ কত মিনিট পর্যন্ত থাকবে, ঠিক আছে, আবার 10 মিনিট পরে উল্টা দিকে ছায়া আসবে কিনা, এই অনেকগুলো পার্সপেক্টিভ আপনি মাথায় ক্যালকুলেশন করে তারপর আপনি ডিসিশন নেন যে আমি টসে জিতলে এই সাইডটা নিব ফুটবলে। তো এখানে কম্পিউটার সিমিলার ওয়েতে কাজ করবে, মানে যে জিনিসটা আপনি ডিসিশনটা নিচ্ছেন আপনার ব্রেনে সেটা হচ্ছে হবে সাবকনসিয়াসলি, মানে আপনি কনসিয়াসলি ডিসিশনটা নিচ্ছেন, আপনি জানেন না যে ইন বিটুইন আপনার ব্রেনে এতগুলো ম্যাথ অ্যাকচুয়ালি আপনি সলভ করে ফেলছেন, ঠিক আছে। কিন্তু যখন আপনি কম্পিউটার প্রোগ্রামে যাবেন দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি অনেকগুলো ম্যাথ সলভ করে দেন ডিসিশন নিচ্ছেন যে টসে জিতলে আমি এই সাইডটা নিব। modifications in the program leads to change in its structure। তার মানে হচ্ছে কি, যখন আমি প্রোগ্রাম মডিফিকেশন করব তখন কি হবে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে যদি আমি এআই ছাড়া প্রোগ্রামিং করি। আচ্ছা, আর এআই প্রোগ্রামে কি হয়, can absorb new modification by putting highly independent piece of information together। তার মানে কি হচ্ছে, এখানে হাইলি ইন্ডিপেন্ডেন্ট পিস অফ ইনফরমেশন, তার মানে আমি যখন একটু মডিফিকেশন করব তখন কি হবে, এখানে অনেকগুলো পসিবিলিটি আসতে পারে, ঠিক আছে। আর যদি আমি প্রোগ্রামিং উইদাউট এআই করি তার মানে আমি একটুখানি চেঞ্জ করব স্ট্রাকচারে, এটা হচ্ছে একটা ডেফিনেট রেজাল্ট দিবে যে এখানে চেঞ্জ করলাম তাহলে এটাই, মানে এই ধরনের চেঞ্জ হবে, এর বেশি কিছু হবে না। বাট এখানে কি হবে, একটা চেঞ্জের কারণে অনেকগুলো সলিউশন আপনার কাছে আসতে পারে। আচ্ছা, প্রোগ্রামিং উইদাউট এআই হচ্ছে মডিফিকেশন ইজ নট কুইক এন্ড ইজি, ইট মে লিড টু এফেক্টিং প্রোগ্রাম অ্যাডভার্সলি। তার মানে এখানে মডিফিকেশন খুব ইজি না, আর এখানে কি মডিফিকেশন অনেক ইজি, বিকজ আপনি মডিফিকেশন একটু অল্প মডিফিকেশন দিয়ে অনেকগুলো পসিবিলিটি পাচ্ছেন, ঠিক আছে। তো আপনি এর মাঝ থেকে যেটা আপনার সলিউশন দরকার সেটা পিক করে নিতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে সিম্পল অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনস কোথায় কোথায় আছে, ফার্স্টলি হচ্ছে গেমিং এ, ঠিক আছে। তো গেমিং এ তো ডেফিনেটলি থাকে, যেমন আপনার ফোনে অনেক ধরনের গেম আছে যেগুলো হচ্ছে আপনি এগেইনস্ট মেশিন খেলেন, মনে করেন যে চেস খেলে, পোকার, টিকট্যাকটো, এই ধরনের অনেকগুলো গেম আছে, লুডো খেলে এখন আজকাল অনেকে সবাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি করে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনি কম্পিউটার এগেইনস্টে খেলতেছেন, তার মানে কি আপনাকে সে এমন একটা ফিল দিবে যে অ্যাকচুয়ালি আপনার এগেইনস্টে কেউ একজন খেলতেছে, আপনার কোনো একটা অপোনেন্ট আছে, বাট আসলে আপনার অপোনেন্ট কিন্তু কম্পিউটার প্রোগ্রাম, ঠিক আছে। তো দেখা যাবে যে অনেক কিছু গেম আছে যে খুবই দাম, দেখা যায় যে আগের গেমগুলো যদি আপনি ফিল করতেন, ধরেন যেগুলো হচ্ছে আরো পুরান, তখন কি হতো, আপনি চিট কোড দিতে পারতেন, চিট কোড দিয়ে দিয়ে আপনি বারবার জিততেছেন। অথবা আপনি মনে করেন কার্ড খেলতে খেলতে আপনি বুঝবেন যে এটার পরে এই চালটা দেয় কম্পিউটার, ঠিক আছে। তো এখানে কি হতো, ডেফিনেট কিছু প্রোগ্রাম থাকতো, বাট এখন যতগুলো মডিফিকেশন হচ্ছে, যতগুলো স্মার্ট গেমস আসতেছে, দেখা যাবে যে আপনাকে অ্যাকচুয়ালি ফিল দেওয়া ট্রাই করবে, আপনার কাছে মনে হবে যে আপনি আসলে হিউম্যানের এগেইনস্টে খেলছেন। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট থিং হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি, এটা হচ্ছে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেটা নর্মালি মানুষ যে কথাগুলো বলে এগুলাই হচ্ছে প্রসেস করা, ঠিক আছে। যেমন আপনি যদি ট্রান্সলেশনের কথা চিন্তা করেন, যেমন গুগল ট্রান্সলেট, সে কি করতেছে, আপনি একটা কিছু বললেন সে সেটা ট্রান্সলেট করে দিবে, তো এটা কি করে হচ্ছে, সে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রসেসিং করতেছে, এটা হচ্ছে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। কিংবা ধরেন আপনি যখন কোনো কপিরাইট চেক করতেছেন, ধরেন আপনি একটা আর্টিকেল লিখলেন, এবার
ওটা মানে কপিরাইট চেক করতেছেন যে এই আর্টিকেল কোথা থেকে কপি করা হলো কিনা। তো তখন কি করে, সে হচ্ছে একটা লাইনকে পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেক করে তারপর এভালুয়েট করে। আচ্ছা, এরপর আসে আপনার হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম তো বললাম যে, যেটা আগে বললাম আমরা, যে একটা এক্সপার্ট সিস্টেম কখন হয়, যখন সে হচ্ছে নিজে নিজে অ্যাডভাইস দিতে পারবে, এভালুয়েট করতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসগুলা। এরপর আসে ভিশন সিস্টেম। ভিশন সিস্টেম মানে কি, আপনাকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিবে। যেমন হচ্ছে এই যে এক্সাম্পল দাও, এ স্পাইং এরোপ্লেন টেক্স ফটোগ্রাফ which are used to figure on special information or maps of the area। ঠিক আছে, স্পেশাল ইনফরমেশন মানে কি, যে স্পেসে কি ধরনের আছে, মনে করেন আপনি স্পেসে কি করেন, থিঙ্ক করেন এক্স ওয়াই জেড এই তিনটা আপনার ধরা হয়। মানে আপনি যদি গ্রাফে চিন্তা করেন এক্স ওয়াই জেড এই তিনটা আপনি এক্সেস ধরে তারপর ডিজাইন করেন। তো আপনি পাইলট যখন কি করে, পাইলট হচ্ছে এই এই ধরনের একটা, এই যে স্পাইং এরোপ্লেন টেক্স ফটোগ্রাফ, সে কি করে ছবি নেয়, ছবি নিয়ে তারপর হচ্ছে বাকি ম্যাপের একটা ক্যালকুলেশন করে যে আমার কোন দিকে ডিরেকশন যাবে। তারপর হচ্ছে ডক্টরস ইউজ ক্লিনিক্যাল এক্সপার্ট সিস্টেম টু ডায়াগনোস দ্য পেশেন্ট। তো এবার কি হয়, পেশেন্ট ডায়াগনোসিস করার জন্য হচ্ছে ডক্টররা ইউজ করে। তো একদম রিসেন্ট যেটা ইমপ্লিমেন্টেশন সেটা হচ্ছে আইবিএম ওয়াটসন। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা বিশাল মানে এভলিউশন কম্পিউটার টেকনোলজিতে। আইবিএম ওয়াটসন আপনার কি কাহিনী করে, যে এটা হচ্ছে আইবিএম ডিজাইন করেছে, তো নর্মাল কম্পিউটারের মতোই, বাট ও কি করবে, আপনার হিউম্যানের সাথে যে পেশেন্ট থাকবে তার সাথে ইন্টারাকশনে যাবে, পেশেন্টের সাথে কোয়েশ্চেন আনসার রাউন্ড যাবে, যাওয়ার পর হচ্ছে কম্পিউটার নিজে এভালুয়েট করে মানে ডিসিশন দিতে পারবে যে এই পেশেন্টের এই রোগটা থাকতে পারে। তো এখন যারা অ্যাকচুয়ালি এটার উপর রিসার্চ করে, তো ওরা আসলে বলতেছে যে এখানে হায়ার পসিবিলিটি আছে যে একটা ডক্টর যে জিনিসগুলো এক্সপার্ট, মানে একটা ডক্টর যেগুলো হইতেছে ডায়াগনোসিস করতে পারবে না, দেখা যাবে যে এই আইবিএম ওয়াটসন সেগুলো ডায়াগনোসিস করতে সক্ষম। সো দ্যাটস এ হিউজ রেভলিউশন। দেখা যাবে যে নিয়ার ফিউচারে ডক্টরের কাজ থাকবে না, তখন শুধুমাত্র সার্জনদের কাজ থাকবে, যে সার্জনরা হচ্ছে অপারেশন করবে টরবে, কিন্তু রোগীর সাথে কথাবার্তা বলে রোগীর কি সমস্যা সেটা, বা রোগীকে স্ক্যান করবে, স্ক্যান করে কম্পিউটারে বলে দিবে যে অ্যাকচুয়ালি ওর কি রোগ আছে। আচ্ছা, দেন পুলিশ ইউজ কম্পিউটার সফটওয়্যার দ্যাট রিকগনাইজ দ্য ফেস অফ ক্রিমিনাল উইথ স্টোরড পোর্ট্রেট মেড বাই দ্য ফরেন্সিক আর্টিস্ট। তো এইটা তো হচ্ছে আপনারা দেখেন যে সিআইডি টিআইডি সবে দেখায় প্রায়, যে পোর্ট্রেট বানায় তারপর হচ্ছে হিউম্যানের সাথে ম্যাচ করে ক্রিমিনাল কে আছে সেই। তো এই জিনিসগুলো হচ্ছে কি সফটওয়্যার দিয়ে করতেছে, ঠিক আছে, সফটওয়্যার দিয়ে রান করাচ্ছে, লোক আনবে সামনে দেখাবে, সফটওয়্যার বলে দিবে যে হ্যাঁ এটা কি অমুক পার্সন কিনা। দেন আসে আপনার হচ্ছে স্পিচ রিকগনিশন। স্পিচ রিকগনিশন হচ্ছে এই যে, যেটা হচ্ছে আপনার ওই যে সিরি তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট এরা যেগুলো করে, যে আপনার ভয়েস রিকগনাইজ করে সেই করতে পারবে। এখন মনে করেন আপনি যদি আপনার যেটা অ্যান্ড্রয়েড ডিভাইস, ঠিক আছে, যেগুলো হচ্ছে হায়ার লেভেলের অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, দেখা যাবে যে আপনি আপনার ভয়েস আনলক ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেখা যাবে যে আপনার ফোনে আমি যদি কমান্ড দিই, সে কমান্ডটা নিবে না, সে আমাকে শো করবে না, ঠিক আছে। তো এই ধরনের স্পিচ রিকগনিশন। দেন আসে হ্যান্ড রাইটিং রিকগনিশন। আচ্ছা, তো হ্যান্ড রাইটিং রিকগনিশনে কি হয়, এটা হচ্ছে ওসিআর টুল টাইপের হয়, যে আপনার হ্যান্ড রাইটিং দেখে সে আপনাকে নর্মালি দেখাই দিবে যে হ্যান্ড রাইটিং পোর্শনটাকে হচ্ছে আপনি কি করে এটাকে ডিজিটাল ফরম্যাটে নিতে পারেন। তো হ্যান্ড রাইটিং রিকগনিশনের জন্য হচ্ছে ওসিআর টুল আছে, এই কি বলেন টেক্সট ওসিআর নামে একটা অ্যাপ আছে, এটা হচ্ছে নর্মালি আপনারা ফোনে ইনস্টল করে চেক করতে পারেন। যে দেখবেন আপনি হাতে লিখবেন কিছু একটা, খুব বিশ্রী করে হাতে লিখলে হবে না, কারণ এটা এত বেশি এখনো মানে এত বেশি ইয়া না, এখনো স্মার্ট হয় নাই। তো আপনি কি করবেন, আপনি সিম্পলি যদি ওসিআর ওসিআর অ্যাপ ইনস্টল করেন, তখন কি হবে, আপনি ফোন থেকে একটা মানে আপনি কিছু একটা লিখলেন, সাপোজ আপনার খাতায় নিজে হাতে কলমে কিছু একটা লিখলেন, লিখে একটা পিকচার ক্লিক করবেন। পিকচার ক্লিক করলে হবে কি, সেখান থেকে আপনার ওই পিকচারটা দেখে সে হচ্ছে ডিরেক্টলি আপনাকে টেক্সট ফরম্যাট দিয়ে দিবে। দিস অ্যাপ ইজ কম্পিটেবল উইথ অল ডিভাইস, এই যে এই অ্যাপটা, ঠিক আছে। আপনি হচ্ছে এই খুবই ছোট্ট অ্যাপ, কত এমবি জানি,
ছোট অ্যাপ এটা ইনস্টল করলে দেখবেন যে আপনি হচ্ছে যা কিছু লিখবেন সেটা হচ্ছে তারপর সে ডিজিটাল ফরম্যাটে দিয়ে দিতে পারবে, যদি হাতের লেখা ভালো হয়। বিশ্রী হলে সে বুঝবে না। নেক্সট হচ্ছে ইন্টেলিজেন্ট রোবটস। আচ্ছা, রোবটস আর এবল টু পারফর্ম টাস্ক গিভেন বাই রোবটস। তো দেখেনি আপনি হচ্ছে সোফিয়ার অনেক ভিডিও বের হইছে, এগুলাও দেখছেন যে সোফিয়া বাংলাদেশে আসছে, অনেক কিছু কথাবার্তা বলছে, ঠিক আছে? তো ইন্টেলিজেন্ট রোবট আসলো। আচ্ছা, এরপর আসে আপনার হিস্ট্রি অফ এআই। এটা আসলে ডিসক্রাইব করার মতো কিছু নাই, নিজে পড়ে নিবেন কত সাল থেকে, কিন্তু ইন্টারেস্টিং ম্যাম, হচ্ছে। হ্যাঁ ম্যাম বলেন বলেন। আমাদের ম্যাম আপনি আপনারই কি ম্যাম ওই ফ্রি গুলা 40 মিনিট পর আমাদের ম্যাম লাত্তি দিয়ে বের করে দেয় জুম অ্যাপ থেকে। হ্যাঁ, 40 মিনিট পরে হচ্ছে আপনার আবার লগ ইন করতে হবে যদি ক্লাস বাকি থাকে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, সিমিলার ওয়েতে লিংকে যাবেন, লিংকে গিয়ে আরেকবার পাসওয়ার্ড দিতে হবে, আর কিছু না। আচ্ছা, তো এবার হচ্ছে যেটা হচ্ছে এআই এর আসলে হিস্ট্রি যদি দেখেন, এআই অ্যাকচুয়ালি গবেষণা শুরু হয়েছে হচ্ছে আপনার 1923 থেকে। ঠিক আছে, 23 মানে এটা হচ্ছে হিউজ আগে থেকে, মানে আমাদের এখানে যখন ব্রিটিশরা অ্যাকচুয়ালি শাসন করতো তখনের তারও আগে থেকে হচ্ছে আপনার এই রোবট ওয়ার্ল্ড প্রথম আনা হয়েছে। ঠিক আছে, তখন থেকে হচ্ছে ওরা এগুলা নিয়ে কাজ করা শুরু করছে। যেমন 43-তে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বানানোর ওরা শুরু করছে স্টাডি করা। ঠিক আছে। আচ্ছা, এরপরে তো আরো অনেক কিছু আছে, এই যে আইজ্যাক আজিম। ঠিক আছে, এই আইজ্যাক আজিমদের হচ্ছে অনেক ধরনের সায়েন্স ফিকশন থাকে, ছোটবেলায় পড়ছেন কিনা আপনারা জানি না, অনেকে পড়ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে এই যে অ্যালান টিউরিং। ঠিক আছে, তো অ্যালান টিউরিং কি করছে? টিউরিং টেস্ট। টিউরিং টেস্ট মানে হচ্ছে আপনার একটা টেস্ট, যেই টেস্ট দিয়ে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কম্পিউটারটা কতটা কেপেবল। টিউরিং টেস্ট দিয়ে আসলে এভালুয়েট করা হয় যে ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা সক্ষম। ঠিক আছে। এবার দেখেন 56-এ আসার পর হচ্ছে জন ম্যাকার্থি, সে প্রথম এই টার্ম ইউজ করছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো দ্যাটস ওয়াই 56-এ এই কাজ করার পরে এই জন ম্যাকার্থি বাদ পেয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই এভলিউশন হচ্ছে 2000 পর্যন্ত এখানে দেওয়া, ফার্দার আরো অনেক কিছু হয়েছে। আচ্ছা, এর মাঝে হচ্ছে লিস্ট আর প্রোলগ দিয়ে হচ্ছে প্রোগ্রামিং হয় আপনার, যেটা হচ্ছে ট্রেডিশনাল প্রোগ্রামিং করা হতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, সেগুলো হচ্ছে লিস্ট আর প্রোলগ, এই দুটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। তো রিসেন্টলি হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডেভেলপ হয় হচ্ছে পাইথন থেকে। ঠিক আছে, তো আমরা ল্যাবের কাজ করবো হচ্ছে পাইথনের ডেটা সায়েন্সের যে লাইব্রেরি গুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো। আচ্ছা, তো নেক্সট থিং যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কি কি। ঠিক আছে, আপনার কাছে টাইপস অফ ইন্টেলিজেন্স কি ধরনের হতে পারে। এক হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, তার মানে কি ল্যাঙ্গুয়েজ রিলেভেন্ট যে ইন্টেলিজেন্স সেটাকে বলবো আমরা লিঙ্গুইস্টিক। ঠিক আছে, যেমন এটা কি হয়, এবিলিটি টু স্পিক, রিকগনাইজ এন্ড ইউজ মেকানিজম অফ ফোনোলজি। তার মানে হচ্ছে স্পিচ, গ্রামার, মিনিং এগুলো নিয়ে সে কাজ করে। ঠিক আছে, সিনট্যাক্স মানে হচ্ছে গ্রামার, আর সিমেন্টিক্স মানে হচ্ছে মিনিং। তো এর এক্সাম্পল কি, এই যে ন্যারেটর, ওরেটরস। ঠিক আছে, তো এই যে যেরকম হচ্ছে স্পিচ রিকগনিশন হচ্ছে। তারপর হচ্ছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। মিউজিক্যাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে মিউজিক রিলেভেন্ট যেগুলো। ঠিক আছে, তো এটা কি করে, মিউজিশিয়ান, সিঙ্গার, কম্পোজার ওরা ইউজ করে। যেমন হচ্ছে আজকাল দেখবেন আপনার ওই যে ইয়া অ্যাপ থাকে কিছু, যে কি বলে, কি বলে এগুলো হচ্ছে ক্যারাওকে অ্যাপ থাকে। ক্যারাওকে অ্যাপে কি হয়, আপনার মিউজিক থাকবে, ওরা হচ্ছে ভয়েসটা অফ করে দেয়, আপনি সাথে সাথে মিউজিক চলবে, আপনি লিরিক্স দেখে দেখে গান গাবেন। ঠিক আছে, তো এই অ্যাপগুলো অ্যাকচুয়ালি কি করে আপনার এই মিউজিক্যাল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে। দেন থাকে লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, তার মানে কি হচ্ছে সে কমপ্লেক্স আর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া সে বুঝতে পারবে, ম্যাথমেটিক্স রিলেভেন্ট। দেন থাকে স্পেশাল ইন্টেলিজেন্স। স্পেশাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যেটা বললাম স্পেস থাকে। ঠিক আছে, যে আপনার এক্স ওয়াই জেড এ ধরনের স্পেসে যে জিনিসগুলো কাজ করে। যেমন মনে করেন
মনে করেন আপনি যখন 3 ডাইমেনশনে কিছু ডিজাইন করেন, ধরেন যদি 2 ডাইমেনশন ডিজাইন করেন তাহলে কি হয়, এটা হচ্ছে আপনার 0 অ্যাক্সিস, এটা মানে 0 থাকে এখানে পয়েন্টে, মানে এটা হচ্ছে আমার মিড পয়েন্ট বলি, বা এটাকে বলা হয় সেন্ট্রাল পয়েন্ট বা অরিজিন বলে। আচ্ছা, এক্স থাকে এদিকে, ওয়াই থাকে এদিকে, ঠিক আছে। এবার এক্স এর উল্টা দিকে মানে এ পাশে থাকে হচ্ছে এক্স নট বা এক্স এর মাইনাস ভ্যালু গুলা, ওয়াই এর মাইনাস ভ্যালু গুলা থাকে এ পাশে। এটা হচ্ছে আমার 2 ডাইমেনশনের জন্য। যখন আমি 3 ডাইমেনশন থিঙ্ক করব তখন আসে আমার এক্স ওয়াই জেড। তো এই পুরা যে ফরমেশনটা এটাকে বলা হয় হচ্ছে স্পেস। মানে আমি যদি একটা এমটি স্পেসে কোনো 3D মডেল কল্পনা করি তখন হচ্ছে সেইভাবে কাজ করতেছে। তো এই জিনিসটা হচ্ছে বলা হয় স্পেস, স্পেস রিলেভেন্ট যেটা সেটাকে বলা হচ্ছে স্প্যাশিয়াল। তার মানে হচ্ছে যখন ম্যাপ করতেছে, ম্যাপিং করে, তখন কি করে সে হচ্ছে এখান থেকে ডিরেকশন কাউন্ট করে যে আপনি আমার যদি এইখানে একটা জিনিস থাকে, সাপোজ এইখানে আমার একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি লোকেট করতে চাই, তখন সে কি করবে, তখন সে হচ্ছে এক্স এর একটা ভ্যালু নিবে, যে এক্স এর কত ভ্যালু, যে এখান থেকে সে মেজার করবে যে এক্স এর এই ভ্যালুটা, ওয়াই থেকে মেজার করবে যে ওয়াই এর এই ভ্যালু, জেড থেকে সে ডিস্টেন্স মেজার করবে যে জেড থেকে কোন ভ্যালু আসতেছে, তারপর সে একটা 3টা ভ্যালু দিবে। ঠিক আছে, সাপোজ আমি যদি বলি এটা পয়েন্ট এ অথবা অবজেক্ট এ, তখন তার হচ্ছে 3টা ভ্যালু থাকবে, মনে করেন 2, 5, এটা কিন্তু আসলে কমা লিখছি, ঠিক আছে, বুঝে নিন। এরপর হচ্ছে জেড এর জন্য, যেহেতু জেড এর উল্টা দিকে গেছে এটা, তার মানে মাইনাসে পড়লো, এটা জেড মাইনাসে 6। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে সে লোকেট করলো। তো এই লোকেশন গুলো হচ্ছে আপনার কম্পিউটারে, মনে করেন আপনি যদি একটা জিনিস নিজের খালি চোখে দেখেন তাহলে আপনি পার্সপেক্টিভে বুঝতে পারবেন, কিন্তু আপনার মাথার ভিতরে এই ক্যালকুলেশন গুলো হচ্ছে, সেই ক্যালকুলেশন গুলো অ্যাকচুয়ালি কম্পিউটারে আমাদের ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। দেন হচ্ছে বডিলি কাইনেস্টিক ইন্টেলিজেন্স। তার মানে কি হচ্ছে বডিলি কাইনেস্টিক, মানে হচ্ছে আমাদের বডির যে মুভমেন্ট সেই রিলেভেন্ট যে ইন্টেলিজেন্স সেটাকে বলা হয় বডিলি কাইনেটিক ইন্টেলিজেন্স, যেমন হচ্ছে যে প্লেয়ার্স, ডান্সার, এদের। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এইটা এটা একেবারে মানে ইনার পিস রিলেভেন্ট। ঠিক আছে, যে একদম মেইনলি আমাদের ফিলিংস, ইমোশনস নিয়ে যেগুলো হচ্ছে সেগুলোকে বলে, যেমন হচ্ছে এক্সাম্পলটা গৌতম বুদ্ধা। আচ্ছা, এরপর থাকে হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে মানুষের ফিলিংস, বিলিফ, এগুলা নিয়ে কথা হচ্ছে, যেমন হচ্ছে মানুষের সাথে আপনি কি করে কমিউনিকেশন করতেছেন, সোসাইটিতে কি করে চলতেছেন, এই জিনিসগুলা এখানে ডিসকাস হয়। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকের মতো টপিক। এর মাঝে কারো কোনো কনফিউশন আছে? জি না ম্যাডাম। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আজকের টপিক। আর ফার্দার হচ্ছে আপনাদের ইয়াতে শুধু ল্যাবে হচ্ছে আজকে আপনাদের ইয়া করাবো, শুধু যে কি করে ইনস্টল করবেন, কি করে স্টার্টিং করতে হয় প্রোগ্রামিং। ঠিক আছে, আর হচ্ছে ইয়ার লিংক দিয়ে দিব সফটওয়্যারের। এই জি ম্যাডাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখন মনে করেন এটা আমরা যত আগাবো তত হচ্ছে এই সাবজেক্ট আরো ইন্টারেস্টিং হবে। ম্যাম ল্যাব ক্লাসটা একটু পিছিয়ে দিলে ভালো হয় না ম্যাম? ওই টাইম তো আসলে মাগরিবের নামাজের টাইম থাকে তো। এইটা আসলে এভাবে পসিবল না, এটা এরকম করা যেতে পারে হয়তো আপনাদের মাঝখানে 5-10 মিনিটের ব্রেক দিলাম, বিকজ আমার হচ্ছে একদম পর ক্লাস এখন 3:30 থেকে একদম। ম্যাম 5-10 মিনিটের ব্রেক হ্যাঁ ম্যাম, ব্রেক দিলেও হয় ম্যাম। ক্লাস শুরু করেন, একটু জি ম্যাম, পরে ক্লাস কারণ শুরু করেন। মাগরিবের নামাজটা একটু ওই থাকে তো, ওয়াক্তটা একটু কম সময় থাকে তো, এর জন্য ম্যাম। সমস্যা নেই, আপনাদের যখন এই যে নামাজ ইয়ার পড়া টাইম থাকবে তখন আপনারা 10 মিনিটের ব্রেক নিলেন, সমস্যা নেই। হ্যাঁ ম্যাম, এটা হয় ম্যাম, এটা হলো বেটার হয়। ঠিক আছে, 10 মিনিটের ব্রেক নিয়ে নামাজ পড়ে এসে পরে আবার জয়েন করলেন, সমস্যা নেই, যেহেতু বাসায়। জি ম্যাম। ম্যাম আমাদের 6:30 পর্যন্ত, মানে 6টা থেকে 6:30 থেকে ক্লাস, তো মাগরিবের নামাজ হচ্ছে 7টায়, এবার 7:45 আজান দেয়। আচ্ছা ঠিক আছে, 6:45 হ্যাঁ হ্যাঁ 6টা। ঠিক আছে, সমস্যা নেই। তো আর কি হয়ে যায়। তখন দেখা যাবে, আগে শুরু তো ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুরু করে ওই ব্রেক দিলেই হবে, 5-10 মিনিট একটা ব্রেক দিলেই হবে। ঠিক আছে, তাহলে এইটুকু তো সবার ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাডাম। আর আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা, আইডি লেখার দরকার নেই, নামটা থাকলেই হলো, সমস্যা নেই। ওকে, তাহলে ছিল আর হচ্ছে এইটার হচ্ছে আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব, যেগুলো হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস, আর কেউ যদি ক্লাস মিস করে তাকে মেনশন দিয়ে দেন, সমস্যা নেই, ভিডিও দিয়ে দিব।
আর ওই একটা পোস্ট হচ্ছে আমি বারবার আপডেট করবো, প্রতি সপ্তাহে হচ্ছে ওই একটা পোস্ট আপলোড করবো, নাহলে অনেক কনফিউশন হয়ে যায়। ঠিক আছে? জি ম্যাডাম, ওটাই ভালো হয়। আর ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। জি জি ম্যাম।